ইউসুফ নবীরে জুলেখা ভিতরে নিয়ে ঢুকাইলো, 7টা গেটের ভিতরে ঢুকাইলো, প্রতিটা গেটের মধ্যে বড় বড় তালা মারা। খাস কামরার ভিতরে ঢুকাইয়া জুলেখা কয় হাই তালাক, ইউসুফ কাছে আসো। ইউসুফ নবী কয় অসম্ভব, ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর আশ্রয় চাই। জুলেখা কয় আল্লাহর মুখ দেখিলাইতেছি, আল্লাহ দেখতো না। শোকেসের মধ্যে একটা ছোট মূর্তি আছিল, জুলেখা মূর্তির মুখ কাপড় দিয়ে ঢাকিলাইছে। দেখা কয় আল্লাহর মুখ দেখিলাইছি। নাউজুবিল্লাহ জুরে কও। ইউসুফ নবী কয় তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমার আল্লাহর মুখ দেখা যায় না, আমার আল্লাহর মুখ দেখা যায় না। এমনি জুলেখা কয় সামনে আসো। ইউসুফ নবী বাঁচার জন্য দিলেন দৌড়, দৌড় দিয়ে তিনি দরজার কিনারে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে অটো তালা খুলে গেল। এজন্য আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয় যখনই তুমি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিবা, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যদ্দূর চেষ্টা করবা, যেখানে তুমি যে আটকে যাইবা এখানে আমি তোমার পথ খুলে দিব। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ কয় বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি দৌড় দাও, আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো, যেখানে যে আটকা পড়বা এখানে আমি রাস্তা খুলে দিব। কিন্তু তুমি তো চেষ্টা করতে হবে, তুমি তো দৌড় দিতে হবে। আমার ইউসুফের মতো তুমি দৌড় দাও, বাঁচাইয়া দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে কও। দরজা পর্যন্ত তিনি দৌড় দিলেন। ইউসুফ নবী জানেন দরজায় তালা মারা, চাবি খোলা জুলেখার ফেসো। এই তালা কেমন করে খুলবে? ইউসুফ নবী কই এটা আমার কাম না, আমার কাম হইল দরজা পর্যন্ত যাওয়া, তালা খুলে দেওয়া আমার আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তালা খুলে দিলেন। একে একে 7টা গেট ইউসুফ নবী পার হয়ে গেলেন। জুলেখা পিছন থেকে ইউসুফ নবীর এইভাবে কাপ ধরলো জামার মধ্যে, জামাটা ছিঁড়ে গেল। ইউসুফ নবী যখন বাহিরে বের হয়েছেন, জুলেখাও পিছনে পিছনে। সামনে দেখেন জুলেখার জামাই, জুলেখার স্বামী। দেখা মাত্রই জুলেখা ইউসুফ নবীরে দোষী বানায় দিছে। কই ইউসুফ দোষী? ইউসুফ নবী কয় আমি না, আপনার বউ দোষী। এখন জামাই কে কারে দোষী কইব? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে তাইকা দুধের বাচ্চায় কইছে জাহাপনা কে দোষী আর কে নির্দোষ, আমি একটা রাস্তা কইয়া দেই, এই রাস্তায় আপনি আগান, আগাইলে আপনি পাইয়া যাইবেন কে দোষী আর কে নির্দোষ। এই দুধের বাচ্চায় কথা কইছে, জাফলং এর কোন দুধের বাচ্চায় কথা কয়নি, পৃথিবীর কোন দুধের বাচ্চাই কথা কয় না। কইছে 3টা দুধের বাচ্চায়। 2টা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা আল্লাহর নবী হাদিসে কইছেন। 3টা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে। এর ভিতরে একজন হইল ইউসুফ নবীর পক্ষে যে দুধের বাচ্চা সাক্ষী দিছিল। কইছে আপনি দেখুন ইউসুফ নবীর জামা সামনে সিরা না পিছে সিরা, যদি সামনে সিরা হয় তো ইউসুফ দোষী, আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। বুঝা গেল ইউসুফ নবী বাঘতো চাইছেন, ইউসুফ বাঘতো চাইছে, আর জুলেখা পিছন দিয়া জামার মাঝে টান দিয়া ধরছে আর জামা ছিঁড়ছে। এই কথা কইতে জুলেখার জামাই সে জামা খুঁজা দেখে হয় ইউসুফ নবীর পিছনে সিরা, তখন দোষী সাব্যস্ত হয়েছে জুলেখা। কিন্তু জুলেখা এরপরও দোষ মানতে রাজি না। এই দোষ ডাকবার লাগে ইউসুফ আলাইহিস সালামের জেলও দিয়া দিল। জেলে থাকলা দীর্ঘ বছর, প্রায় 10 বছর। ইয়ার পরে উনি জেল থেকে মুক্ত হইলা, বাদশায় ওনারও খাদ্যমন্ত্রী বানাই দিল। খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে অভাব ছিল, ওই অভাবী মানুষগুলারে তিনি খাদ্যমন্ত্রী হইছেন। এখন সবাই রে বাইতুল মাল থেকে আটা দিতেছেন 5 কেজি কইরা কইরা, লাইন দইরা, একজনে 5 কেজির বেশি নিতে পারতায় না, এই হলো আইন। এইভাবে তিনি গম দিতেছেন, আটা দিতেছেন। একজন যুবক আয়া কয় আমারে 10 কেজি দিতে হইবে, আমারে 10 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে এটা কি কও তুমি? সবাই মাথা পিছে 5 কেজি, তোমার 10 কেজি কেন দেব? কথা যদি বেশি কম তাহলে 15 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম অবাক হইছেন, যুবক একটু হুশগুশে কথা কও, আরো মানুষ আছে, হাজার হাজার মানুষ লাইন ধরা, তোমার একা যদি 15 কেজি দিই আর 10 কেজি দিই এত মানুষে কি করে দিব? কয় আপনি যদি আর একটু বেশি কথা কন তো 20 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক, এরকম কেন করতেছ? আপনি আমার পরিচয় যদি জানেন 10 কেজি আর 20 কেজি আর 30 কেজি না, পুরা বাইতুল মাল গুদাম আমারে দিয়ে দিবেন।
ইউসুফ আলাইহিস সালাম বলে তুমি কেডা? সাথে সাথে ওই যুবক ডাক দিয়া বলতেছে আল্লাহর পয়গম্বর, মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল, মনে পড়েনি? দেখেন তো। ইউসুফ আলাইহিস সালাম কয় হ্যাঁ মনে পড়েছে। সাথে সাথে যুবক কয় ওই দিনের শিশুই হলাম, আজকে আমি যুবক। আল্লাহু আকবার জোরে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইউসুফ ওই যুবককে টান দিয়ে বুকে জড়ায় নিলেন, কপালে চুমু খাইলেন, চোখ দিয়ে ইউসুফ নবীর পানি ঝরতে লাগলো। আর তার ডাক দিয়া কয় ভাই যা, তোর জন্য বাইতুল মালের দরজা খোলা, যত মন চায় তত তুই নিয়ে যা। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠায় ইউসুফ নবীকে জানাইতেছে ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দিল, আর এই সাক্ষীর কারণে তুমি তারে বাইতুল মালের দরজা খুলে দিয়ে দিছো, বাইতুল মালের মালিক তুমি তারে বানায় দিছো। এক আখিরি জমানায় আমার আখিরি নবীর উম্মত দিনও 5 বার আমারে সাক্ষী দিব নামাজ পড়া। যারা আমারে দিনও 5 বার নামাজ পড়া সাক্ষী দিব, বলো আমি জান্নাতে তাদের জন্য কতটা দরজা খোলা রাখবো। আরো জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं ग़म। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এইবার আমার আপনার নবী রহমতের নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী চলে আসলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী মানুষদেরকে লক্ষ্য করে বলবে ও আলাইসা মিনকুম আদিলা, ও হাসরবাসী মানুষ একটু তোমরা বলো ইনসাফের সাথে কে জবাব দিবে। আমি একটা প্রশ্ন করব, হাসরবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের সাথেই জবাব দিব। কি জানতে চাও তুমি বলো। আল্লাহ পাক কয় তাহলে কও দুনিয়াতে যারা আমার বন্দেগী করছে, দুনিয়াতে যারা আমার কদমে সেজদা দিছে, এরা কার লগে থাকবো? আর যারা আমি ছাড়া অন্য কারো গোলামি করছে, এরা কার লগে আজকে থাকবো? হাসরবাসী মানুষগুলি তখন কইব মালিক দুনিয়াতে যে যার গোলামি করেছে আজকে সে তো তার লগেই থাকবো। এটাই ইনসাফের জবাব। আল্লাহ বলবেন ঠিক জবাব দিয়েছ, অতএব আমাকে যারা আমার গোলামি যারা করো নেই, আমি ছাড়া অন্য কারো গোলামি করেছ, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। গায়রুল্লাহর পূজারীর দল, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি যারা করেছে যুবক, ওরা ওই মাবুদের সাথে জাহান্নামে যাবে। কিন্তু একদল মানুষ যারা আল্লাহর গোলামি করত, এরা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দাঁড়ায় আছো কেন, তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? তখন এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাইমু কার লগে? সবাই তো সবার মাবুদের লগে গেছে, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার লগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাই নি, আমি আপনি আমরা যারা নামাজ কালাম পড়ছি আল্লাহর গোলামি করছি, আমরা কইব আল্লাহ আমরা আমাদের মাবুদরে দেখলে চিনমু। আল্লাহ পাক কইব কেমনে চিনবা? দুনিয়া কোনদিন তোমরা মাবুদরে দেখছো নি? আমরা কইব না গো মালিক দেখি নাই। আল্লাহ কইব যারা দেখো নাই তারে এখন দেখলে চিনবা কেমনে? আমরা কইব আমরা যদিও আমাদের মালিকরে দেখি নাই, কিন্তু মালিকের পরিচয় জানি, এই পরিচিতিটা দেখলেই মালিকরে চিনে ফেলবো। আল্লাহ পাক কইব কি পরিচিতি শোনাও? তখন আমি আপনি আল্লাহর পরিচিতি শুনাইমু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো আমাদের আপনার মালিকের পরিচয়।
কুল হুয়াল্লাহ সূরা হলো আল্লাহর পরিচিতি। আল্লাহ একক, তিনি সমাদ, তিনি সন্তান দেন না, তিনি কারো সন্তান নন, তিনি বাপও না, তিনি কারো ছেলেও না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি বেনজির, তিনি বেমিসাল। যেই মাত্র আল্লাহর সামনে আমরা আল্লাহর পরিচিতি তুলে ধরব, সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত তোমরা যার লগে কথা কইছো, এখন যার পরিচয় শোনাইছো, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মাবুদ। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কইব, বান্দা দুনিয়াতে তোমরা আমার পাওনা দেখে সেজদা দিছো, আজকে তোমাদের কি মন চায় কও, আমি আপনি কইব মালিক আজকে তোমার পাও দেখে সেজদা দিতাম। দুনিয়ার জীবনে না দেখে সেজদা দিয়েছি, আর আজকে হাসরের মাঠে তোমার পাও দেখে আমরা সেজদা দিতাম। তখনই আল্লাহ কইব, নেও আমার পাও খুইলা দিলাম। নূরের পর্দা থেকে আল্লাহ তার পর্দা সরায় দিব। আল্লাহর পাও দেখা মাত্রই আমি আপনি সেজদায় পড়ে যাইব, আল্লাহর পায়ে সেজদায় পইরা বেহুশ হয়ে যাইব। এত মজা, এত মজা, এত মজা সেজদার মধ্যে। আল্লাহর পাও দিকে যারা সেজদা দিব রে যুবক, এই সেজদায় তখন কি মজা। যারা সেজদা দিতে পারবো এরাই শুধু বুঝবো, যারা সেজদা দিতে পারতো না এরা সেদিন আক্ষেপ করবো আর চোখের পানি জড়াইব। আল্লাহ পাক দেখবো একদল মানুষ সেজদা দিতে চায় কিন্তু সেজদা দিতে পারে না, ফিট বেকা হয় না, মেরুদণ্ডের আড্ডি বেকা হয় না, নানা চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিগাইব, বান্দা তোরা কেন সেজদা দিতে পারো না? কই মালিক ফিট বেকা হয় না, আল্লাহ আমাদের ফিট বেকা হয় না। আল্লাহ পাক কই কষ্ট লাগে, কয় হ বন্ধু তোমারে সেজদা দেয়, পরিচিত মানুষ তোমারে সেজদা দেয়, আমার পাশের দোকানদার তোমারে সেজদা দেয়। আল্লাহ আমি তোমারে সেজদা দিতে পারি না। আমি দোকানের মালিক আসলাম, কাস্টমার তোমারে সেজদা দেয়, আমার দোকানের কর্মচারী তোমারে সেজদা দেয়, আমি মালিক হইয়া পারি না। আল্লাহ পাক কই কেমনে পারবি? তোর কর্মচারী দুনিয়ায় নমাজও গেছে কিন্তু তুই মালিক হইয়া নমাজও গেছত না। তুই যদি দুনিয়ার জমিনে মসজিদে যাইতি আর ফিট বেকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর ফিট বেকা হইতো। দুনিয়ায় যারা আল্লাহর কদমে সেজদা দিছো, হাসরের ময়দানেও তোমরা সেজদা দিতে পারবা। দুনিয়ায় যারা আল্লাহর সেজদা দিতায় না, হাসরের মাঠে চাইবায় সেজদা দিতায় পারতায় না, ফিট বেকা হইতো না। আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে থাকবো, চোখ দিয়ে পানির বদলে রক্ত বাইরিব, রক্ত কানতে কানতে পানির বদলা রক্ত বাইরিব। এরপর আল্লাহ পাক দয়া দেখাইতো না। আল্লাহ শুধু এতটুকু কইব, বান্দা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকছিল না, আমি আল্লাহ তোরে ডাকছিলাম। সেদিন তুই আমার ডাক না, আমার ডাক শূন্য মসজিদে আসলি না। তোর না আসা দেখে আমি আল্লাহ বড় ব্যথা পাইছি, আমিও বড় কষ্ট পাইছি রে বান্দা। তুই যদি ওই দিন আমার ডাকটা শূন্য মসজিদে আইতি, আজকে হাসরের মাঠে তুই আমার সেজদা দিতে পারতে। তোরে আমি ডাকলাম, আসলি না। তোর বন্ধু বড় হয়ে গেল, তোর দোকান বড় হয়ে গেল, তোর বন্ধু বড় হয়ে গেল, তোর ঘুমটা বড় হয়ে গেল, দুনিয়া তোর বড় হয়ে গেল। আমি আল্লাহ তোর কাছে ছোটই থাকলাম, আমারে তুই আপন করে নিতে পারলি না। দুনিয়া তোর আপন হয়ে গেল, আমি আল্লাহরে আপন মনে করতে পারলি না। অথচ তুই যখন মায়ের পেটে ছিলে, কে তোর পাশে ছিল? আমি আল্লাহ তোর কাছে ছিলাম। কেউ তোর আপন ছিল না, আপন ছিলাম আমি। আল্লাহু আকবার জোরে কও। তোর মায়ের পেটে কেউ আপন ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়া আসার আগে, মার গর্ভ থেকে দুনিয়া আসার আগে আমি আল্লাহ তোর মার বুকে দুধ পাঠিয়ে দিছি, তোর রিজিক পাঠিয়ে দিছি। তুই যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি। এই দুধটা তুই ঠান্ডা পারবি না, গরমও পারবি না, এজন্য বেশি ঠান্ডাও না বেশি গরমও না। এই দুধ আমি তোর মার বুকে তুই যাবার আগে তোর জন্য রিজার্ভ রেখে দিছি। তোর দাঁত ছিল না, আমি তোর সময় মতো দাঁত দিছি। দাঁত দিলাম, তোর শক্তি ছিল না, কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি।
হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। সময় মতো আমি আল্লাহ তোরে হাতে শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, এই পায়ে সময় মতো আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। এবার তোরে আমি কোন জিনিসটা সময় মতো দেই না? কে তোরে সময় মতো এই জিনিসগুলা দিছে? বান্দা একটু আজকে তুই যার প্রেমে পইরা আমারে বইলা গেলি, সে কি তোর এইগুলা দিছে না আমি আল্লাহ দিয়েছি? একটু যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে আমি দয়ালু মালিক থেকে বুলায় দিছে? বান্দা আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলায় দিল? আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু তোরে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, তোরে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া আদর করে তোরে বানাইছি। এত আদর করে আল্লাহ ফেরেশতাও বানায় নাই। এ যুবক, তোমারে আমারে আল্লাহ যত মায়া কইরা নিজের হাতে বানাইছে রে, জিব্রাইল রে আল্লাহ এত মায়া কইরা বানাইছে না? আল্লাহু আকবার, জোরে কও। এত মায়া করে তোমারে আমারে বানাইছে। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা যখন গুনাহ করে আমিও গুনাহ দেখি, জমিনেও দেখে, সাগর মহাসাগরও দেখে, ফেরেশতারাও দেখে। আমি আল্লাহ হজম করতাম পারি, ধৈর্য ধরতাম পারি, জমিনে পারে না। জমিনে কয় আল্লাহ অনুমতি দাও, নাফরমানরা আমি গিলে ফেলবো। সাগর মহাসাগর কো মালিক অনুমতি দাও, আমি পানিরে দেখায় দেখায় যে গুনাহ করতেছে আমি সাগরের পানি দেয় সব ডুবাই দিম। আল্লাহ পাক জমিনও ধমক দেয়, সাগর মহাসাগর ধমক দেয়। আল্লাহ পাক কয়, জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তাম পারি, হাসরের মাঠে আল্লাহর কদম ও সেজদা দিতাম পারমু। আর যদি না পড়ি, দুনিয়ার যদি নামাজ না পড়ি, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখা, আল্লাহর ফাও যারা সেজদাত করছে এরা দেখা দেখি আমিও সেজদা দিতাম চাইমু, কিন্তু ফিডব্যাক হইতো না। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ বলতেছে আদেশ করা হবে রুকু করো, বেনামাজিরা রুকু করতে পারবে না। আদেশ করা হবে সেজদা করো, বেনামাজি যেটা সেজদা দিতে পারবে না। ফিডব্যাক হইতো না। অটো মানুষ বুঝে লইব এর ফিডব্যাক হয় না কেন লাগি? কই দুনিয়াত ফিডব্যাক করছে না, দুনিয়াত আল্লাহর সামনে সেজদায় পড়ছে না, এজন্য হাসরের মাঠও হয় না। এই যুবক, ফজরের নামাজটা কাজা করছো, জুহর পর্যন্ত সুজায় আকরা নামক সাপে দংশন করব আর কইব আমি তোর জুহর পর্যন্ত তোরে কামড়াইমু, জুহর থেকে আসর পর্যন্ত আবার কামড়াইমু, এইভাবে কামড়াইব আর কইব এভাবে শাস্তি দিব। সুজায় আকরা সাপ, চোখ দিয়ে আগুন বাইরোয় এমন এক সাপ। আর ফেরেশতা আইব একজন বুবা, ফেরেশতা আইব একজন বদির, কানও শুনে না, কথাও কইতে পারে না। ওই ফেরেশতায় তার মাথার মধ্যে আঘাত দিব। আল্লাহ রসুল হাদিসে বল, মগজটা সিটকিয়া কবরের মাটির মধ্যে গিয়ে পড়বো। হে যে একটা চিল্লানি দিব, এই চিল্লানিটা যেন না শুনতে পারে ফেরেশতায়, শুনলে যদি একটু মায়া লেগে যায়, এর জন্য ফেরেশতার কান থাকবো বদির, কানে শুনে না ফেরেশতা। এই ফেরেশতায় হে কি ভাই চিল্লাইতেছে, এটা কানে শুনতো না, কথাও কইতে পারতো না। ওই রকম ফেরেশতা দিয়ে আল্লাহ পাক কবরে আযাব দিব বেনামাজিরে। সব ঘাটে ঘাটে ধরা খাই লিব বেনামাজি। আর নমাজ যারা পড়ব, কবরে যখন সে ঘাট মুক্ত, নমাজের খাতিরে সব ঘাট আল্লাহ আসান করে দিলাইব। এমনকি হাদিস শরীফে রাসূল কইতেছেন, নামকা নাউমাতিল আরুস, আল্লাহ পাক কইব শোনো, নমাজের টেনশনে তুমি দুনিয়াত ঘুমাইতে পারছো না, তৃপ্তি মিটাইয়া জোরের নামাজ ফিরে ঘুমাইছো খাইয়া, আসরে আজান কোন সময় ওই জায়গা, এই টেনশনে তোমার তৃপ্তি মিটাই ঘুম হইছে না, রাতে তুমি আর ঘুম হইছে না ফজরের টেনশনে। বান্দা, নমাজে তোরে ঘুমাইবার লেগে দিছে না, নে আজকে তোর মরণ না, আমি আল্লাহ তোরে মরণ নামক ঘুম পাড়াইয়া দিলাম। দামানদের ঘুম তোরে কেউ আর ডাকবে না, কোনো নামাজের জন্য তার উঠতে হবে না, তুই ঘুমা। এর জন্য রসুল কয় নমাজি মরে না, বরং নমাজি ঘুমায়।
ফেরেশতারা কবরে গিয়ে যখন ডাক দেও তুলে, আল্লাহর বান্দা উঠো উঠো। হাদিস শরীফে রাসূল আইছে নামাজে উঠে উঠে চোখ কসলে কসলে উঠে উঠতে কয় সূর্য দিলে আলো হয়ে গেছি গা, আমাদের আসরের নামাজ কাজ হয়ে যেতেছে, কবরে যে আছে হুশ নাই। ফেরেশতারা কইব আমরা ফেরেশতা, কবর জগৎ এটা নামাজ নাই, এখানে তিনটে প্রশ্ন করার লাগে আইছি। রাসূল কয় ফেরেশতাদের কথা বিশ্বাসই করতো না। দাউনি ফাউসাল্লি, হাদিসে আইছে ধাক্কা দিয়া নামাজি কবরে নামাজে দাঁড়াই যাইব। পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়তাম। পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না।